لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষকে দাঁড়ায় দেন আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। যদি কোন মুমিন, যদি কোন মুসলিম আল্লাহর নবীর আদর্শের অনুসরণ করতে পারে, কাল কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। মুমিন রূপেদা নকশ কাতে পায়ে নবী হো, মুমিন রূপেদা নকশ কাতে পায়ে নবী হো, زیر قدم آدمی عالم کا خزینہ ہو، زیر قدم آدمی عالم کا خزینہ। আল্লাহর নবীর আদর্শ কি কিতাবের মধ্যে এসেছে। বিশ্ব নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা কাল আমাদের সকলের জন্য আদর্শ। নবীর আদর্শ কি? আল্লাহর নবী সমাজে যেভাবে চলাচল করেছেন সেইভাবে চলাচল করা আমাদের জন্য আদর্শ। নবীজি মানুষের সাথে যেইভাবে লেনদেন করেছেন সেইভাবে লেনদেন করা আমাদের জন্য আদর্শ। আল্লাহর নবী মানুষের সাথে যেইভাবে কথা বলেছেন সেইভাবে কথা বলা আমাদের জন্য আদর্শ। আল্লাহর নবী যেইভাবে রাস্তায় চলাচল করেছেন সেইভাবে রাস্তায় চলাচল করা আমাদের জন্য আদর্শ। ও মুমিন মুসলমান, আল্লাহর নবীর জীবনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত এইভাবে ব্যয় করেছে। যদি কোন উম্মত সেইভাবে নিজের জীবনকে গ্রহণ করতে পারে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। নবীজির এক নম্বরের আদর্শ ছিল মানুষকে মাফ করে দেয়া। মনে আছে? মানুষকে মাফ করে দেয়া। কিতাবের মধ্যে এসেছে উহুদের ময়দানে আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে তিনি সামনে অগ্রসর হচ্ছেন। প্রথম দিক থেকে কাফের ওয়াহশী আল্লাহর হাবিবের চাচাকে লক্ষ্য করে বললেন বর্ষা নিক্ষেপ করে। সাথে সাথে হযরত হামজা জমিনের মধ্যে পড়ে শাহাদাত বরণ করে। এরপর ওয়াহশী হযরত হামজার বুকের মধ্যে বসে হযরত হামজার নাক কেটে ফেলে, কান কেটে ফেলে, চোখগুলো কেটে খুলে ফেলে, হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে, পায়ের আঙ্গুলগুলো কেটে ফেলে। এরপরে হযরত হামজার বুক ছিঁড়ে কলিজা বের করে ওয়াহশী চিবিয়ে চিবিয়ে খায়। আল্লাহর নবী অষ্টম হিজরিতে মক্কা যখন বিজয় করলেন, মক্কা যখন মুসলমানদের অধীনে চলে আসলো, তামাম মক্কাবাসী আল্লাহর নবীর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। কারণ 13 বছর পর্যন্ত মক্কার কাফেররা আল্লাহর নবীকে নির্যাতন করেছে, মুসলমানদেরকে নির্যাতন করেছে, মুসলমানদের উপর অত্যাচার করেছে। এই জন্য মক্কার কাফেররা ভয় পাচ্ছে আল্লাহর নবী আজকে জানি আমাদের কি করে ফেলে। আল্লাহর নবী মক্কার প্রাঙ্গণে দাঁড়িয়ে তামাম মক্কাবাসীর উদ্দেশ্যে ঘোষণা করলেন, মক্কাবাসী কেউ ভয় পাবেন না, কেউ ভীত সন্ত্রস্ত হবেন না। এত বছর পর্যন্ত মুসলমানদের উপর নির্যাতন যখন তোমরা করেছ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব নির্যাতন জুলুম নির্মমতা ভুলে গিয়ে তামাম মক্কাবাসীকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মাফ করে দিলেন, মক্কার কাফেরদের অন্তরে একটা বিশাল ধাক্কা চলে আসলো। কাফেররা মনে মনে ভাবতেছে এমন কোন অত্যাচার ছিল না যে অত্যাচার তারা করেনি। আমরা সবাই জানি হযরত বেলালের উপর কাফেররা কেমন অত্যাচার করেছে। উত্তপ্ত গরম বালুর মধ্যে সুরাইয়া হযরত বেলালকে অত্যাচার করেছে। হযরত খাব্বাবকে গরম উত্তপ্ত বালুর মধ্যে সুরাইয়া এরপরে গরম লোহা দিয়ে খাব্বাবের পিঠ ঝাঁঝরা করে ফেলেছে।
এইভাবে তারা অত্যাচার করেছে। একদিন আল্লাহর নবী মক্কার প্রাঙ্গণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। পেছন দিক থেকে আবু জাহেল আল্লাহর নবীকে লক্ষ্য করছে। আবু জাহেল এসে বিশ্ব নবীর মাথার উপর ওটের নারী ঘুড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহর নবী মাথা উঠাতে পারেন না। হযরত ফাতিমা যখন দেখলেন, ফাতিমা চিৎকার করলেন, কে কোথায় আছো? তোমরা তাড়াতাড়ি আসো, আমার বাবা সিজদা থেকে মাথা উঠাতে পারছে না। হযরত আবু বকর দৌড়ে ঘর থেকে যখন তিনি আসলেন, দেখে আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাতে পারেন না। বিশ্ব নবীর মাথার উপর ওটের নারীগুলো চাপিয়ে দিয়েছে। হযরত আবু বকর ওটের নারীগুলি সরাইয়া মক্কার কাফেরদের বিরুদ্ধে চলে গেলেন। সাথে সাথে মক্কার কাফেররা বিশ্ব নবীর শরীরে আঘাত করে বিশ্ব নবীকে জমিনের মধ্যে সরাইয়া দিয়েছে। হযরত আবু বকরকে আঘাত করে হযরত আবু বকরকে জমিনের মধ্যে সরাইয়া দিয়েছে। হযরত আবু বকর বেহুশ হয়ে গেলেন। হযরত আলী অন্যান্য সাহাবীরা হযরত আবু বকরকে বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে বাড়িতে নিয়ে গেলেন। 2 দিন পর আল্লাহর নবী সুস্থ হইলেন। হযরত আবু বকর সুস্থ হইলেন। আবু বকর সুস্থ হওয়ার পর প্রথম যে কথা বলেছে, মাকে ডাক দিয়ে বলে, আম্মা জান, আল্লাহর নবীর কি অবস্থা? মা ডাক দিয়ে বলল, তোমার শরীরের অবস্থা খারাপ, আল্লাহর নবীর কি হয়েছে তোমার এখন সে খবর নেওয়ার দরকার নাই। আবু বকর ডাক দিয়ে বলল, খোদার কসম করে মা, যদি আমার হুঁশ না ফিরত তাহলে এই কথা বলতাম না। যখন আমার হুঁশ ফিরে এসেছে, আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহর নবীর শরীরের কি অবস্থা সেটা বাছাই করা। সুবহানাল্লাহ। কেমন নির্যাতন করেছে! আবু বকর হাঁটতে পারে না। আবু বকরের মা হযরত আবু বকরকে এইভাবে ধরে ধরে আল্লাহর নবীর ঘরে নিয়ে গেলেন। এরপরে আল্লাহর নবী হযরত আবু বকরকে জড়াইয়া ধরে অনেকক্ষণ পর্যন্ত কান্না করলেন। বিশ্বনবী বললেন, আবু বকর চিন্তা করবা না, মক্কার কাফেরদের এই নির্যাতন চিরকাল থাকবে না। আল্লাহ চাহে তো মহান রব্বুল আলামিন অচিরেই আমাদেরকে বিজয় দান করবে, আর মক্কার কাফেরদের সব নির্যাতন সেই খতম হয়ে যাবে। নির্যাতন কেমন ছিল? হাঁটতে পারছে না। কিতাবের মধ্যে এসেছে হযরত খাব্বাব তার নাতিকে বলছে, আমার পিঠ একটু চুলকিয়ে দাও। তো ওনার নাতি পিঠ চুলকাচ্ছে, দেখে পিঠের মধ্যে অনেকগুলো ভক্ত। নাতি জিজ্ঞেস করলো, এগুলো কিসের ভক্ত? খাব্বাব চোখের পানি ছাড়ছে, বলছে না। একটু বড় বলছে, এগুলো সেই ভক্ত, মক্কার জমিনের ভক্ত। মক্কার কাফেররা শুধুমাত্র ঈমান গ্রহণ করার কারণে আমাদের প্রতি এই নির্যাতন করেছে, মুহাজিরের পিঠ ঝাঁঝরা করে ফেলেছে। প্রত্যেকটা সাহাবীকে এইভাবে তারা কষ্ট দিয়েছেন। আল্লাহর নবী এত সব কষ্ট ভুলে গিয়ে মক্কার মানুষদেরকে মাফ করে দিলেন। যখন বিশ্বনবী মাফ করে দিলেন, মক্কার মানুষেরা দলে দলে কালেমা পড়তে লাগলো আল্লাহর নবীর হাতে। সব মক্কার কাফেররা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও মদিনার কামড়ওয়ালা নবী, খোদার কসম করে বলি, কেমন নির্যাতন আমরা করেছি সেটা তো আমরা জানি। এরপরও আপনি আমাদেরকে মাফ করে দিয়েছেন। আপনার এই মহান আদর্শ জীবনে আমরা কখনো ভুলতে পারবো না। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী গো, আর এক মুহূর্ত দেরি করব না। আমরা বলে বলে আপনার কাছে চলে আসলাম। আপনি আর এক সেকেন্ড দেরি করবেন না। এখনই আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। তাহলে মক্কার কাফেররা যে একসাথে সবাই মুসলিম হলো, কি কারণে? আল্লাহর নবীর একটা আদর্শ, তিনি তাদেরকে মাফ করে দিয়েছেন এই কারণে। সুবহানাল্লাহ। ওই যে ওয়াহশী, মনে আছে? আল্লাহর নবীর চাচাকে হত্যা করেছেন। চলে গেলেন পুলিশ ওয়াহশী মক্কার বিভিন্ন প্রান্তে ঘুরে। ওয়াহশী মনে মনে ভাবতেছে, আমি তো পৃথিবীর সাধারণ কোন মানুষকে হত্যা করি নাই, আল্লাহর নবীর চাচাকে আমি হত্যা করেছি, আমির হামজাকে আমি হত্যা করেছি।
ওয়াসি ভাবতেছে আমি যদি আল্লাহর নবীর কাছে কালেমা পড়তে যাই তাহলে আল্লাহর নবী আমাকে মাফ করবেন না, ক্ষমা করবেন না। ওয়াসি একটা চিঠি লিখে আল্লাহর নবীর কাছে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওগো মদিনার কামদেওয়ালা নবী, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, তবে আমার ভয় লাগে না জানি আপনি আমাকে হত্যা করেন আপনার চাচার হত্যার প্রতিশোধ হিসাবে। সাথে সাথে জিবরাইল আমিন আয়াত নাযিল হয়ে গেলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এক নম্বর যারা আল্লাহ বাদে বিভিন্ন খোদার ইবাদত করে, দুই নম্বর যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে। ওয়াসি ভাবতেছে এই দুটো অপরাধ আমার মধ্যে আছে, আমি তো এক আল্লাহকে মানি না, এক আল্লাহ ছাড়া ভিন্ন খোদার ইবাদত করেছি। সম্মেলন 2024 আয়োজন করা হয়েছে। ওয়াসি ভাবতেছে এই দুইটা অপরাধ আমার মধ্যে আছে, আমি তো আল্লাহর নবীর চাচাকে অন্যায়ভাবে হত্যা করেছি, অতএব ইসলাম গ্রহণ করা যাবে না। ইসলাম যদি গ্রহণ করতে যায় আল্লাহর নবী আমাকে হত্যা করবে। সাথে সাথে জিবরাইল আমিন আবার আয়াতটি নাযিল হলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات। আয়াতের অর্থ হচ্ছে যারা তওবা করবে, ঈমান আনবে আর নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিবে। এবার ওয়াসি ভাবতেছে আমি যদি তওবা করি, ঈমান আনি, জীবনের বিশাল একটা সময় কাফের অবস্থায় কাটিয়ে দিয়েছি, জানি না আর কয়দিন আমি হায়াত পাবো। এখন যদি আমি ইসলাম গ্রহণ করি, যদি অল্প কয়েকদিন হায়াত পাই, তাহলে অনেক নেক আমল করতে পারবো না, অতএব আর মুসলিম হওয়া যাবে না। এরপর জিবরাইল আমিন আবার আয়াতটি নাযিল হলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয়াতের অর্থ হচ্ছে আমার বান্দা আমার রহমত থেকে তোমরা নিরাশ হইবা না, তোমাদের গুনাহ যদি আসমান সমপরিমাণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তামাম পৃথিবী ব্যক্ত। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হলো, ওয়াসি এবার মনে মনে ভাবতেছে আমার গুনার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অনেক বেশি। এরপর ওয়াসি কাঙ্গালের দেশে আসামির দেশে আল্লাহর হাবিবের সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও মদিনার কামদেওয়ালা নবী, আপনার কাছে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, তবে আমার একটা শর্ত, আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আপনার বিষয় আপনি আমার থেকে নেবেন কিনা। বিশ্বনবী ঘোষণা করলেন, আল ইসলামু ইয়াহদি মা ক্বাবলাহু, ইসলাম যদি কোনো ব্যক্তি গ্রহণ করে তাহলে ইসলাম গ্রহণের পূর্বে তার যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মাফ করে দেন। এরপর ওয়াসি চোখের পানি ছেড়ে আল্লাহর নবীর সামনে কান্না শুরু করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও মদিনার কামদেওয়ালা নবী, খোদার কসম করে বলে আমার ধারণা ছিল আমি যদি কালেমা পড়ে আপনার কাছে মুসলমান হয়ে যাই তাহলে আপনি আপনার কাসার হত্যার প্রতিশোধ আমার থেকে নেবেন, আমাকে ক্ষমা করবেন না। আপনি যে আমাকে ক্ষমা করে দিয়েছেন, আর এক সেকেন্ড আমি দেরি করতে চাই না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি কারণে? আল্লাহর নবীর আদর্শ তিনি মানুষকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই কারণে নবীজি তার
চাচার হত্যার প্রতিশোধ নেননি, তাকে মাফ করে দিয়েছে। এই জন্য ওয়াহশী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ।